মানুষের আসল ধর্ম বলতে সেটা কি এবং কাকে বোঝায়? যেমন কোরআনের মধ্যে সূরা রুমে 30 নম্বর আয়াতে যেটা বলছে যে তুমি এক নির্দিষ্টভাবে নিজেকে ধর্মের উপর প্রতিষ্ঠিত রাখো, এটাই আল্লাহর প্রকৃতি যার উপর তিনি মানব সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই, এটাই সরল ধর্ম। কিন্তু অধিকাংশ মানুষ জানে না। তাহলে আল্লাহর প্রকৃতিটা বলছে, তাহলে বলছে আল্লাহর প্রকৃতি বলতে সেটা কাকে বোঝায়? সেটা হচ্ছে আল্লাহর পবিত্র গুণ। সেই গুণটা কি করছে, যে মানুষের কল্যাণ চাইছে এবং সূর্য পৃথিবীতে উদয় করেছে সেটাও আল্লাহর ইশারায়, এবং রাত দিন ঘটাচ্ছে, এবং শীত বর্ষা গ্রীষ্ম এর মধ্যে যে নানা রকম ফসল উৎপন্ন করেছে সেগুলো মানুষের কল্যাণের জন্যে, এবং বায়ু অক্সিজেন যে তৈরি করেছে গাছের সাহায্যে, এগুলোও তো মানুষের কল্যাণের জন্যে। পৃথিবীতে যে আসবাব জিনিসপত্র যে যাই কিছু সব কিছুটাই আল্লাহর কল্যাণের, মানুষের কল্যাণের জন্যই সৃষ্টি করেছে। সেটা আল্লাহরই উপাদান, আর কাউরির নয়। তাহলে সেই প্রকৃতি অনুযায়ী যে মানুষকে সৃষ্টি করেছে, তাহলে মানুষ কি করছে? মানুষ কিন্তু সেই আল্লাহর প্রকৃতি অনুযায়ী চলছে না। মানুষ নিজের খেয়াল খুশি অনুযায়ী চলছে এবং আল্লাহর বিরুদ্ধে চলছে এক কথায়। তাহলে মানুষকে চলতে গেলে সেটা কি করতে হবে? মানুষের প্রতি রাগ, অহংকার, হিংসা, মানুষকে খুন করে দেওয়া, মানুষের সঙ্গে প্রতারণা করা, এইগুলো করা যাবে না। যতটা পারতে হবে মানুষের সঙ্গে ভালো আচার আচরণ ব্যবহার এগুলো করতে হবে। কেননা এরই মধ্যে আমাদের ধর্ম লুকিয়ে আছে। যেমন খাওয়ার সঙ্গে দাওয়া আছে, সেরকম কর্মের সঙ্গেই ধর্ম আছে। এরই মধ্যে সব কিছু, এর বাইরে কিছুই নেই। যেমন মন্দিরে গেলেও তুমি মাথা ঠুকলেও তুমি এটা পাবে না, এবং মসজিদে গেলেও তুমি মাথা ঠুকলেও এটা পাবে না। কেননা মানুষের মধ্যে থেকেই মানুষের সাথে আচার আচরণটা হচ্ছে মেন যে সম্পর্ক। যেহেতু আল্লাহর সঙ্গে মানুষের সম্পর্ক আছে না, সেরকম মানুষের সঙ্গে যে আচার আচরণ করবে, সাক্ষী কিন্তু মানুষের সঙ্গেই হবে, অন্যজনের কাছ থেকে পাবে না। অন্য প্রাণী এসে সাক্ষী থাকবে না, মানুষের সঙ্গেই সাক্ষী থাকবে। তাহলে মানুষের কল্যাণের কথাটা ভাবা দরকার, এবং মানুষের সঙ্গে প্রতারণা তো করাই যাবে না। তুমি যদি করো সেটা ঘুরিয়ে তোমারই ওপরে পড়বে, আজ না হয় কাল। ওই জন্য আল্লাহর প্রকৃতি অনুযায়ী চলাটাই আমাদের সব থেকে উত্তম। তা যদি সেটা না করি, এর বিরুদ্ধে যদি চলি, তাহলে আমরা একদিন আমরা তো মৃত্যুর পর জাহান্নামে যাবোই, এটা 100%।